একাত্তরে মুক্তিযুদ্ধের মতো জুলাই যোদ্ধারাও দেশের সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রেখেছে। ক্ষমতায় গেলে তাদের সহায়তায় আলাদা বিভাগ গঠন করা হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহত পরিবারের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে না পারলে গণ অভ্যুত্থানের সব অর্জন ব্যর্থ হবে। যারা গণ অভ্যুত্থানের চেতনাকে নিজ স্বার্থে ব্যবহার করতে চায় তাদের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। যাদের আত্মত্যাগের কারণে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, সেই জুলাই যোদ্ধাদের বুক ভরা কষ্টের কথা খুব কাছ থেকে শুনলেন তারেক রহমান। আশ্বাস দিলেন সবাইকে সমান মর্যাদা দেয়ার। শহীদ পরিবারের স্বজনরা অভিযোগ করেন, যে স্বপ্ন নিয়ে ২৪-এর গণ অভ্যুত্থানে ছাত্র জনতা জীবন দিয়েছে তা এখনও পূরণ হয়নি। অন্তর্বর্তী সরকারের কাছে যে প্রত্যাশা ছিল তা তারা পূরণ করতে পারেনি। আগামী সরকার যেন অন্তর্বর্তী সরকারের মতো বেইমানি না করে। আমার একটাই চাওয়া, আমাদের সকল শহীদের যেন হত্যার বিচারটা অন্তত পক্ষে আগামী যে নির্বাচন হবে, আগামী নির্বাচনে যেই আসুক তারা যেন করে, তারা যেন আমাদের সাথে ইন্টারিম সরকারের মতো বেইমানি না করে। ভোট দিয়ে জনাব তারেক রহমানকে প্রাইম মিনিস্টার করে আমাদের বিচার সুনিশ্চিত করতে হবে। বিএনপি নেতারা বলেন, জাতির মুক্তির দিশারি জুলাই যোদ্ধাদের সম্মান জানাতে না পারলে ভবিষ্যতে কেউ দেশের জন্য জীবন দিতে আসবে না। আমরা যদি আমাদের জন্য, দেশের মানুষের জন্য, দেশের জন্য যারা জীবন দেয়, যারা আহত হয়, তাদেরকে যদি শ্রদ্ধা করতে না পারি, তাহলে ভবিষ্যতে আর কেউ দেশের জন্য, দেশের মানুষের জন্য জীবন দেবে না, হতে পারে। সবাই প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, ২৪-এর আন্দোলন কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর নয়। এ আন্দোলন ছিল গণতন্ত্রকামী মানুষের গণ আন্দোলন। ফ্যাসিবাদ শাসন শোষণের বিরুদ্ধে ২০২৪ সালের গণ অভ্যুত্থানে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী প্রত্যেকটি সেক্টরের প্রতিটি শ্রেণী পেশার মানুষ সেদিন রাজপথে নেমে এসেছে। ২০২৪ সালের আন্দোলন কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর নয়। এ কারণেই আমি বলি, ১৯৭১ সাল ছিল স্বাধীনতা অর্জনের, ২০২৪ সালের আন্দোলন ছিল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার। তিনি বলেন, ২৪-এর বিজয়কে সুসংহত করতে হলে প্রত্যেক নাগরিকের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত করতে হবে। সুবিধাবাদীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। যারা স্বাধীনতা রক্ষার আন্দোলনকে দলীয় স্বার্থ রক্ষার আন্দোলনে পরিণত করতে চায়, তাদের সম্পর্কে স্বাধীনতা প্রিয়, গণতান্ত্রিকামী প্রিয় মানুষকে অবশ্যই সজাগ থাকা জরুরি। একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই, তাহলে এইভাবেই আমাদেরকে শোক সমাবেশ আর শোকগাথা চলতে থাকবে। সরকার গঠনের দায়িত্ব পেলে বিএনপি শহীদদের উদ্দেশ্য বাস্তবায়িত করবে। গণতন্ত্রের বিজয় যাত্রা অর্জিত হবে বলে জানান তারেক রহমান। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।